আগামীকাল একসঙ্গে মুক্তি পাচ্ছে ৮টি নতুন বাংলা নাটক। এই তালিকায় রয়েছে রোমান্টিক, কমেডি এবং ভিন্নধর্মী গল্পের বেশ কিছু নাটক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ৮টি নাটকের মধ্যে কোন নাটকটি সবচেয়ে বেশি দর্শক টানতে পারে? আর শেষের নাটকটির আপডেট কিন্তু একদম মিস করবেন না। সবার আগে যে নাটকটির কথা বলবো সেটি হলো ফেরার অপেক্ষায়। এই নাটকে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও কেয়া পায়েল। নাটকটি পরিচালনা করেছেন রায়ান মাহবুব। এটি মূলত রোমান্টিক ও আবেগঘন গল্পের নাটক। গল্পের কেন্দ্রে রয়েছেন ভালোবাসা ও অপেক্ষার বিষয়টি। কিন্তু দ্বিতীয় নাটকটির গল্প ও জুটিও কম আকর্ষণীয় নয়। দ্বিতীয় নাটকটি হলো কথা দিলাম। এখানে দেখা যাবে আরশ খান ও সামিরা খান মাহিকে। নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এটি মূলত রোমান্টিক ড্রামা। গল্পে ভালোবাসা ও দেওয়া প্রতিশ্রুতিকে ঘিরে সম্পর্কে টানাপোড়েন দেখা যেতে পারে। কিন্তু এবার আসছে একেবারে ভিন্ন স্বাদের একটি নাটক। এখন পর্যন্ত দুটি নাটকের কথা জানলেন, কিন্তু তৃতীয় নাটকটি পুরো তালিকায় সবচেয়ে বেশি মজার চমক হতে পারে। তৃতীয় নাটকটির নাম পিয়ন যখন বস। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি সহ আরও অনেকেই। পরিচালনা করেছেন হামেদ হাসান নুমান। নাম থেকেই বোঝা যায় এটি মূলত কমেডি ও বিনোদনধর্মী গল্প। একজন পিয়নের জীবন হঠাৎ বদলে যাওয়াকে ঘিরে মজার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে চতুর্থ নাটকটি আবার নিয়ে আসছে রোমান্টিক আবহ। চতুর্থ নাটকটির নাম এ মন চলল কোথায়। এতে অভিনয় করেছেন আরশ খান ও অনামিকা ঐশী। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না। এটি মূলত রোমান্টিক গল্পের নাটক, যেখানে ভালোবাসা ও সম্পর্কের বিষয়টি গুরুত্ব পেতে পারে। কিন্তু এখানেই শেষ নয়, বাকি 4টি নাটকের মধ্যে রয়েছে আরও কয়েকটি চমক। 4টি নাটক তো জানলেন, কিন্তু এখনও বাকি রয়েছে আরও 4টি। আর এর মধ্যে একটি নাটকের নাম তৈরি হয়েছে আলাদা কৌতূহল। পঞ্চম নাটকটি হলো ইচ্ছে ডানা। অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও কেয়া পায়েল। নাটকটি পরিচালনা করেছেন রায়ান মাহবুব। এটি মূলত রোমান্টিক ড্রামা ধরনের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে স্বপ্ন, ইচ্ছা ও সম্পর্কের বিষয়। এবার আসি ষষ্ঠ নাটকে, যার নামই রয়েছে একটা রহস্য, ভুল ঠিকানা। ষষ্ঠ নাটকটির নাম ভুল ঠিকানা। এটি মূলত রোমান্টিক ড্রামা ধরনের গল্প, যেখানে ভুল ঠিকানা বা ভুল পরিচয়কে ঘিরে সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে। কিন্তু সপ্তম নাটকটি একেবারেই অন্য ধরনের। সপ্তম নাটকটির নাম হলো প্রাইভেসি ক্রাইসিস। অভিনয় রয়েছেন সামান্তা পারভেজ, চাষি আলম সহ আরও অনেকেই। এটি মূলত কমেডি ও সাময়িক বিষয়ভিত্তিক গল্প। ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে তৈরি হতে পারে মজার বিভিন্ন পরিস্থিতি। তবে এখনও বাকি রয়েছে আজকের শেষ এবং অন্যতম আকর্ষণীয় নাটকটি। অপেক্ষা করুন, কারণ অষ্টম নাটকটির নাম হয়তো অনেক দর্শকই পরিচিত, আর এই নাটকটি নিয়ে রয়েছে আলাদা আগ্রহ। অষ্টম নাটকটির নাম ঘুমাও গো জান। এখানে অভিনয় করেছেন আরশ খান ও ফারিয়া রহমান পারু। পরিচালনা করেছেন রাইসুল তমাল। এটি মূলত রোমান্টিক ও আবেগঘন গল্পের নাটক, যেখানে সম্পর্ক, ভালোবাসার বিষয়টি গুরুত্ব পাবে। তাই আগামীকালের তালিকায় এটিও নজরে রাখার মতো একটি নাটক। তাহলে আগামীকাল থাকছে মোট 8টি নতুন বাংলা নাটক। 1. ফেরার অপেক্ষায়। 2. কথা দিলাম। 3. পিয়ন যখন বস। 4. এমন চলল কোথায়। 5. ইচ্ছে ডানা। 6. ভুল ঠিকানা। 7. প্রাইভেসি ক্রাইসিস। 8. ঘুমাও গো জান। এখন আপনার কাছে প্রশ্ন, এই 8টির মধ্যে কোন নাটকটি সবচেয়ে বেশি হিট করতে পারে? আপনার পছন্দের নাটকের নাম কমেন্টে জানিয়ে দিন। আর বাংলা নাটকের এমন নতুন আপডেট সবার আগে পেতে MSST চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ পরবর্তী আপডেটটি কিন্তু আরও বড় হতে পারে।